স্ত্রীর কয়টা হক স্বামীর উপরে, আর একজন স্বামীর কয়টা হক স্ত্রীর উপরে আমি আপনাকে বয়ান করব। अरे चला हो बबुआ तैयबा नगरिया, अरे चला हो भैया तैयबा नगरिया, वही जाके हवा नीक हो, वही जाके हवा नीक हो, जम जम पियम अजवा खायम, हो जाई कुल बीमारी ठीक हो। अरे चला हो भैया तैयबा नगरिया, वही जाके हवा नीक हो, वही जाके हवा नीक हो, जम जम पियम अजवा खायम, हो जाई कुल बीमारी ठीक हो। साफा मरवा हाजरा दौड़लस, साफा मरवा हाजरा दौड़लस, हमहू लगाएम दौड़ हो, याद खुदा में रतिया बिताएम, रोवत कर दी हम भोर हो, याद खुदा में रतिया बिताएम, रोवत कर दी हम भोर हो। काबा के दुआरिया में हाथ पसार के, काबा के दुआरिया में हाथ पसार के, मांगे मैं रब से भीख हो। अरे चला हो भैया तैयबा नगरिया, वही जाके हवा नीक हो, चला हो भैया तैयबा नगरिया, वही जाके हवा नीक हो, अरे जम जम पियम अजवा खायम, हो जाई कुल बीमारी ठीक हो। तो ऐसेन एबार भालो करे बुझेन, একজন সংসার যদি সুখে চালাতে চাহেন, বাড়িতে যদি কোনদিন ঝগড়া না চাহেন, স্ত্রী নিয়ে সুখে থাকতে চাহেন, আর মহিলারা যদি কোনোদিন স্বামীর মায়ের গাইল খেতে না চাহে, তাহলে একজন স্ত্রীকে কাজ করতে হবে 6টা, একটা মহিলাকে কাজ করতে হবে, একটা পুরুষের হক হলো স্ত্রীর উপরে 6টা, আর স্ত্রীর হক হলো পুরুষের উপরে 4টে। স্ত্রীরও হক আছে, স্ত্রীর হক হলো কয়টা? 4টে, আর পুরুষের হক হলো স্ত্রীর উপরে 6টা। স্ত্রীর লোককে 6টা কাজ কি কি করতে হবে আইসেন, তাইলে পুরুষের হক হলো বেশি 2টা। তো আইসেন কেন যে ও হলো বড়, আর রেজালো কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহকে ইজ্জত দিয়েছে, ড্রাইভার করেছে, ও হলো মালিক, আর ও হলো আর রাইয়া, এ লেগে ও হলো আর স্বামী, ও হলো আর স্ত্রী, তো ড্রাইভারি গাড়ি। তো 6টা হকের মধ্যে প্রথম হক, মা বোন ভালো করে শুনেন, যদি জীবনে স্বামীর ভালোবাসা পেতে চান, আনন্দের সুখের জীবন কাটতে চান, তাহলে 1 নম্বর হক আপনার স্বামীর আপনার উপরে। প্রথম হক নোট করেন আর হাদিসটা শুনেন। প্রথম হক হলো স্বামীর খিদমত। গাড়ি কিনলাম আমি কিসের জন্য? আরামের লেগে না। আমি হাঁটে বেড়াচ্ছিলাম, এখন আর হাঁটতে মন করে না, হাঁটতে পারি না, পায়ে দরদ, আমার পায়ে ব্যথা, এই জন্য একটা মোটরসাইকেল কিনলাম, যে আমার পায়ে ব্যথা হয়েছে, আমি হাঁটতে আর পারবো না। তো আমি স্ত্রী করলাম কিসের লেগে? যে আমি আর নিজে কাপড় খুঁজবো না, কাপড় সাফ করবো না, আমি নিজে আর রান্না বান্না করে খাবো না, আমার নিজের সব কাজের লেগে ওকে আমি বিয়ে করে নিয়ে আসলাম। এবার যদি গাড়ি কেনার পরে আজ নাট ঢিল, কাল পাংচার, পরশু কালাজ ফেল, যদি এইরকমই হয়তো এই গাড়ি লে সুখ আছে নাই, তো ওরকমই বিয়ে করলাম, বউলি আসলাম, আজ যে এটা আমার কাজের লেগে, আজ এ বাহানা, কাল ওই বাহানা, পরশু ওই বাহানা, তো তাইলে কি সুখ পাবো? বউলিয়া পাওয়া যাবে না। তো প্রথম হক হলো মা বোন, আপনাকে কিনা আনা হয়েছে খেদমতের লেগে, এ লেগে প্রথম কাজ আপনার খিদমত করতে হবে স্বামীর, আল্লাহর হক করেছে। হাদিস শুনেন, হাসান বিন মুহসিন বলছেন যে একদিন আমার ফুফু কোনো কাজে আল্লাহ রসুলের বাড়ি গেলেন, কোনো কাজে আল্লাহ রসুলের বাড়ি গেলেন। এবার কাজ হয়ে গেল, কাজ যখন হয়ে গেছে, তো আল্লাহ রসুলের বাড়ি থেকে আমার ফুফু বাড়ি আসছেন। এই সময়তে গেটের বার হয়েছে, ওই সময়তে আল্লাহর নবী আমার ফুফুকে সওয়াল করলে, কি তোমার, আমার ফুফার ব্যাপারে, যে তোমার স্বামী বেঁচে আছে? কে বলছেন? হাসান বিন মুহসিন বলছেন যে আল্লাহ রসুল আমার এই ফুফুকে বলছে
ও হাসান বিন মহসিনের ফুফু, বলো তো তোমার স্বামী জীবিত আছে না নাই, বেঁচে আছে না নাই? হাসান বিন মহসিনের ফুফু বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর, আমার স্বামী জীবিত আছেন, প্রেজেন্ট আছেন, মজুদ আছেন। এবার নবী আমার হাসান বিন মহসিনের ফুফুকে বলছেন, ও হাসান বিন মহসিনের ফুফু, তাহলে শোনো, একটা কথা বলো তো, তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো? তোমার স্বামীর তুমি খিদমত কতখানি করো? তোমার স্বামীর খিদমত করো না করো না? বলে, আল্লাহর রসুল, আমার স্বামীর খিদমত আমি এত করি যে আমার স্বামীর খিদমত করতে করতে আমি খাস্তিয়া যাই। আমি যতক্ষণ আজিজ না হয়ে যায়, मैं उस वक्त तक अपने शौहर की खिदमत करती हूँ जब तक कि मैं आजिज ना आ जाऊँ। আমি আজিজ না হয়ে যায় অতক্ষণ পর্যন্ত স্বামীর খিদমত করি। এই কথা শোনার পরে আল্লাহর নবী এবার বলছেন কি, ভালো করে শুনেন। নবী বলছেন, ফানজরি আইনা আনতে মিনহু, ফানজরি আইনা আনতে মিনহু, তুমি ভালো করে কথাটা ইয়াদ করো, বুঝছে দে, ভালো করে কথাটা মনে করো। এখনো কথা, তোমাকে একটা কথা বলে না, কিন্তু এখনো কথাটা ভালো করে মনে করো, এরকম বলে না যে তুমি কথাটা ঠিক না বেটে মনে করেছিলে কিনা। তো আল্লাহ রসুল বলছেন যে তুমি যে বলছো যে আমি স্বামীর খিদমত করতে করতে খাস্তিয়া যাই, এই খিদমতে আল্লাহ রাজি হবে? এই খিদমতে তুমি জান্নাত যেতে পারবে? এই খিদমতে তোমার পুরুষ খুশি হয়? তার লাগে রাসূল কি বলছেন, ফানজরি, ভালো করে ইয়াদ করো, আইনা আনতে মিনহু ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে। কেন? তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। যদি স্বামীর খিদমত করো জান্নাতে যাইবে, স্বামীর খিদমত না করো জাহান্নামে যাইবে। এলাকা ভালো করে কথাটা মাথায় স্মরণ করো যে এই খিদমত আল্লাহ রাজি হবে কি হবে না, তোমার পুরুষ খুশি হয় কি হয় না। এক নাম্বার। 2 নাম্বার, স্বামীর আনুগত্য করা, ফারমা বরদারি করা, কথা মতো চলা। কথা বুঝবেন, গাড়ি আমি কিনেছি, আমি যখন ঘর থেকে বের করব তখনই বার হবে। আমি যখন গিয়ার চেঞ্জ করব গিয়ার চেঞ্জ হবে। আমি স্পিড দিলে স্পিড বাড়বে, আমি ব্রেক করলে রুকবে। কেন? আমার গাড়ি না, আমার গাড়ি আমি চালাচ্ছি, তো তাহলে হলো আসল গাড়ি, আমার ভালো গাড়ি। কিন্তু আমি গিয়ার দিচ্ছি একটু, গিয়ার লাগাচ্ছি 1 হয়েছে 3, আমি ব্রেক করলাম কিন্তু ব্রেক লাগে না। আমি গাড়ি বাড়িতে রাখছি, গাড়ি নিজের মনেই বেরিয়ে চলে যেছে ঘরনে। মন খারাপ হবে না? হবে না? আলহামদুলিল্লাহ। আর একজন আল্লাহ দিল 50 টাকা, তারপর দিয়ে আল্লাহ তুমি হয়ে যাও শাখা। ওগো বাড়ি দোয়া করি আফেজুল জালাল, ইমান ও আমানে আল্লাহ রাখিও বাহাল, রুজি রোজগারে আল্লাহ দিও বরকত, দূর করে দিও আল্লাহ বালা মুসিবত, আমিন আল্লাহুম্মা আমিন। কি করিতে আইলা, কি করিয়া গেলা, কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না,
সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে। হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে। মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে। মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে। মাবুদ মাওলার কাছে রেহাই সেদিন পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। দুই কাঁধে দুই ফেরেশতা কেরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। দুই কাঁধে দুই ফেরেশতা কেরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কানলে ক্ষমা পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। বন্ধু আমার, দুই নম্বরে আমি বললাম, দুই নম্বর হলো, দুই নম্বর হক স্বামীর স্ত্রীর ওপরে, যে তার কথা মতো তাকে চলতে হবে। কেন? তাকে ও কিনে নিয়ে এসেছে, যদি কথা মতো চলে কি পাবে? আমার নবী বলছেন মহিলাদের জন্য এত বড় অফার নবী বলে গেছেন। নবী বলছেন মহিলারা যদি ভালো, মহিলার তিনখানা গুণ আল্লাহর নবী বায়ান করলেন। ভালো মহিলার পান্ডালে যাইবে তো দিতে থাকবে। আচ্ছা আছে ওরা আছে। মহিলা সভাতে চাদর যাচ্ছে, মা বোন আপনারা শেষ রাত, এটা হলো দোয়া কবুলের সময়। এই সময়টাতে আল্লাহর নিচে আসমানে চলে আসছেন প্রত্যেক দিন। যেরকম সরকারি একটা শিবির লাগে কিনা, তখন আল্লাহ শিবির লাগান বান্দাকে দেওয়ার লেগে। হ্যাঁ, তো এই রাতটা হলো রাতের শেষ ভাগ। এই শেষ অংশে আল্লাহ কি করেন, 7 আসমান থেকে নিচে আসমানে, 6 আসমান পারিয়ে নিচে আসমানে, দুনিয়াবি আসমানে চলে আসেন। আর আইসা বলেন, এ বান্দা সাল তুতা, চাহা কি চাহবি আমি দিব, চাহা কে কি লিবি উদুনি, তোরা দোয়া কর, চাহা আস্তাজিব লাকুম, আমি কবুল করার লাগে এখন তাইয়ার আছে। এটা হলো কবুলিয়াতের সময়। এই জন্য লোক বেশি নাই, কয়টা লোক আছে। যদি কাউকে কিছু দেওয়ার থাকে এই নিয়েতে, আল্লাহ সন্ধ্যাবেলাতে দিয়েছি, বিকেলে দিয়েছি, দুপুরে দিয়েছি, কে জানি কবুল হয়েছে কি হয়নি। তবে এটা কবুলিয়তের টাইম যখন, হাদিসের কথা, তো এই সময়তে আমরা কিছু 500 200 100 যা পারবো দিব। যদি কেউ কিছু দেওয়ার থাকে দিবেন। শেষখানে আমি 1 মিনিট চাচ্ছি এখন, তারপরে বেশি কষ্ট দেবো না। পাক্কা 3টাতে আমি সেই ছেড়ে দেবো, আমি নিজেই বলতে। হ্যাঁ, 3টাতে আপনাকে এখান থেকে বিদায় করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, চলে যাবো, যাই উজু টুজু করতে 3:30 আসবে, আজান নিয়ে যাবে, ওর তো টেনশন লিয়েন না। হ্যাঁ, একবার যদি কারোর কাছে কিছু দেওয়ার থাকে, দোয়া, যে এই রাত দোয়া এখন কবুলিয়তের সময়, 500 200 10 টাকাই হোক না কেন, যদি আপনার হয় 10 টাকা 5 টাকা কিছু নেই, যদি পারলে দিবেন। আছে কিছু কারোর কাছে, তাহলে লিয়ে দোয়াটা করে দিতাম। তারপরে ফের যেভাবে আপনারা আওয়াজ শুনছেন শুনেন, ইনশাল্লাহ 3টা অবধি আপনাকে শোনাবো। এখন তো 2টা পয়েন্টে পৌঁছেছি, আর 10টা কথা আমি শোনাবো বলেছি না, যে ভলেন্টিয়ার যত আছে 6টা তক কমসে কম নিজের জিম্মেদারি নিয়ে বেতন যাবে। আর যারা ভলেন্টিয়ার আছেন, যাকে যে দায়িত্ব দেওয়া আছে, আপনারা নিজ দায়িত্ব ছেড়ে যা কেউ ঘুমিয়ে যায়েন না। কেন এত খরচ করেই করেছেন, নিজের দায়িত্বটা আর 2 ঘন্টা 4 ঘন্টা 2 ঘন্টা থেকে আপনারা সকাল 6টা অবধি থেকে সবকে পালন করে দিয়ে, সব যেখানে যা দরকার আছে পুরো করে দিয়ে তারপর আপনারা ঘুমায়েন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। যে যা দিবেন শেষ দিয়ে দেন, আর দিয়ে বসে যান। তাইলে আর চান্দা চাহবো না, শুধু ওয়াজ করব, আর আপনারা যা আছে এই করবেন, ওয়াজ শুনবেন।
আলহামদুলিল্লাহ 10 টাকা পারলে এটা দোয়া কবুলের সময় 10 টাকাও পারলে দেন। মাখালা এই যে দেখছেন আপনারা এইভাবে আমার বাপজিরা ভাইরা দিতে আছেন, আপনারা ওদিকে চাদরে দেন আর দিয়ে এটা দোয়া কবুলের সময় একবার দিল থেকে দোয়া দিব, আপনাদের কাছে সকলের জন্য দোয়া করব আর তারপরে আবার ওয়াজ করব। খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছি, ভালো করে শুনবেন। দেন আলহামদুলিল্লাহ। তোমার মতো জন্ম কেহ হইল না। লেন একটা বাংলা ইংলিশ গজল শুনেন। হ্যাঁ একটা কইছে যে ভোজপুরি ভোজপুরি শূন্য, উর্দু শূন্য, এবার একটা যে আছে ইংলিশে গজল শোনাবো। তোমার মতো জন্ম কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। রাহমাতুল্লিল আলামিন খোদা বলেছেন তোমায়, গোলাপ হয়ে ফুটলে তুমি ভূমি মক্কায়। সেই ফুল ফুটিয়া উজ্জ্বল হইল, অন্ধকার দুনিয়াতে থাকিল না। তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। কাফেরেরা সবাই বলে তুমি কে খোদার, হাউ আর ইউ ইন দ্য হট ইউ আর। কাফেরেরা সবাই বলে তুমি কে খোদার, হাউ আর ইউ ইন দ্য হট ইউ আর, হাউ আর ইউ ইন দ্য হট ইউ আর। যে তোমার জন্মতে দেবতা কাবার, বলে ছাড়ো কাবা থাকার হইল না। তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। দান্দানে মুবারক তোমার এত চমকদার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার।